সম্পদের মালিক বানায় দিবা, কিন্তু মা আমারে বলো যেখানে আমার নিয়ে যাইবা সেখানে আমার নবী থাকবে নি, আমার নবী যেখানে নাই আমি যাই সেখানে যাব না। যায়েদ মায়ের দিকে তাকা বলে মা এখানে যদিও দুনিয়ার কিছু নাই, কিন্তু আমার নবীর চেহারাটার দিকে তাকাইলি জীবনের সবগুলো ভুলে যায়। গুম্বদি जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। ज़ैद इब्न हारिसा नबीजीর কাছে গোলাম হয়ে আসছে, গোলাম হয়ে আসছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিনে নিয়ে আসছেন, আইনা নবীজির হাদিয়া দিয়েছেন, হুজুর আপনি সফরে যান, কত জায়গায় জায়গায় যান, এই যায়েদ রে নিয়ে যান আপনার সাথে, আপনার সফর সঙ্গী হিসেবে থাকবে, আপনার খেদমত করবে। নবী আমার কয় আমার সাথে আমি গোলাম রাখবো, এটা হয় না। যাও যায়েদ, আমার স্ত্রী তো তোমাকে আমার কাছে হাদিয়া দিছে, আমি তোমারে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কেমন নবী আমার, রহমতের নবী, তো কবরে গোলাম বানায় নিজের কাছে রাখবে, এটা হয় নাকি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যায়েদ ইবনে হারিসা চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করেছেন। কই যাব আমি, বাবা নাই, কই আমার মা, কই আমার বাবা, চিনি না। আমার নবী আমাকে আজাদ করে দিলেন, আমি কই যাব? আমার বাড়ি কোথায়, ঘর কোথায়, আমি তাও জানি না। আমার নবী আমাকে আজাদ করে দিলেন, কই যাব? নবী আমার আস্তে করে হাতটা বাড়ায় কয় যায়েদ রে, আমি মুহাম্মদ জীবদ্দশায় 4 জন ছেলে সন্তানকে হারাইছি। আমি নবী নিজের জীবদ্দশায় 3 জন মেয়েকে হারাইছি। আমি মুহাম্মদের কলিজাটা বড় ফাঁকা, সন্তান নাই। যায়েদ রে তোমার গোলাম নয়, যদি তুমি চাও আমি মুহাম্মদের সন্তান হয়ে চিরজীবন থাকবা। যায়েদ আমার নবীর বুকের মধ্যে মাথা ঠাকাইয়া আর চিল্লা বলে নবী আমার, আপনার মতো একজন মানুষকে যদি বাবা হিসাবে পায়, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমার আফসোস নাই। আমার নবী যায়েদ রে বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। আমার নবী নিজে খানা মাখায় মাখায় যায়েদের মুখে তুলে তুলে খাওয়ায় দেন। নবী আমার নিজে বিছানা রেডি করে করে যায়েদ রে ঘুম পাড়ায় দেন। হিজরত করে মদিনায় চলে গেলেন। আমার নবী যায়েদকে বিয়ে পর্যন্ত করিয়ে দিলেন। যায়েদের বাবা আর মা খবর পেয়েছে আমাদের সন্তান মুসলমানের নবী মুহাম্মদের কাছে আছে, দৌড়ায় চলে আসছে, মুহাম্মদ আমাদের সন্তান আমাদের কাছে ফেরত দিয়ে দাও। নবী আমার ডাক দেয়, শোনো, আমি যায়েদরে যাইতো বলবো না, থাকতো বলবো না, তবে যায়েদ যদি যাইতে চায় ওরে নিয়ে যাও, যায়েদ যদি যাইতে না চায় আমার বুকটারে খালি করে যায়েদ আমার কাছ থেকে নিও না। যায়েদের বাবার মাকে বলে, যায়েদ মুহাম্মদের কাছে তাইকা তোর কি লাভ বল না। মুহাম্মদ যেই বিছানায় তোরে ঘুমাইতে দিছে, খেজুর গাছ দিয়া খেজুর গাছের পাতা দিয়া চাটাই বানায় তোরে ঘুমাইতে দিছে, ওই চাটাইয়ের মধ্যে ঘুমাইলে শরীরে দাগ পড়ে যায়। যায়েদ এখানে আরামের বিছানা নাই, আরামের বাড়ি নাই, আরামের কোনো ঘর নাই, আরামের একটা দামি কোনো তোর জন্য ব্যবস্থা নাই। যদি আমাদের সাথে যাও, নরম বিছানার ব্যবস্থা করে দেব, নরম একটা চমৎকার বিছানার ব্যবস্থা করে দেব, চমৎকার করে তোর জন্য দামি বাড়ি বানায় দেব, ঘোড়ার পালের মালিক বানায় দেব, উটের পালের মালিক বানায় দেব। যায়েদ ইবনে হারিসা মার বাবার দিকে তাকায়, চোখের পানিগুলো ফালায় কান্দে, মাগো
যদিও আমার দামি বিছানা নাই কিন্তু আমার নবী আছে, আমার কাছে দামি বাড়ি নাই কিন্তু আমার নবী আছে, আমার কাছে সম্পদ নাই কিন্তু আমার নবী আছে, তোমরা আমার নিয়ে যাইবা, দুনিয়ার সব তোমরা আমার দিবা, ঘোড়ার পালের মালিক বানায় দিবা, উটের পালের মালিক বানায় দেওয়া, আমার সম্পদের মালিক বানায় দিবা, কিন্তু মা আমারে বলো যেখানে আমার নিয়ে যাইবা সেখানে আমার নবী থাকবে নি, আমার নবী যেখানে নাই আমি যাই সেখানে যাব না। যাইদ মায়ের দিকে তাকা বলে মা এখানে যদিও দুনিয়ার কিছু নাই কিন্তু আমার নবীর চেহারাটার দিকে তাকাইলি জীবনের সবগুলো ভুলে যায়। হরা গুম্বদি जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुम्बद बुझन नहीं, हरा गुम्बद बुझन नहीं, হারা গম্বুজ ফার্সি শব্দ সবুজ গম্বুজ, সবুজ গম্বুজ। ও মুসলমান কই আছে সবুজ গম্বুজ? কথা কয় না তো কেউ, কই? কবি বলে সবুজ গম্বুজের নিচে গিয়ে যদি দাঁড়াও, সবুজ গম্বুজের নিচে গিয়ে যদি একবার দাঁড়াও, কখন তোমার সেকেন্ড মিনিট আর ঘন্টা চলে যাবে তা করতে পারবে না। তুমি যদি একবার ওই পবিত্র জায়গায় দাঁড়াও তোমার আর মনে চাবে না আর ফিরে আসি, মনে চাবে না আর ফিরে আসি। আল্লাহু আকবার চিল্লায়া বলে না। হরা গুম্বদি जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे। ना तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, ना तेरा ज़ियादा चांद तारों अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अल्लाहु আকবার। কবি বলে আরে তুমি যদি মনোযোগ দিয়ে আমার নবীর নাতগুলো আর হামদগুলো শোনো, চির জীবনের জন্য গান আর বাজনা শোনা ভুলে যাবে, শুনবে না, জীবনে শুনবে না। জন্য যুবকদেরকে বলি মোবাইলের মধ্যে হেডফোন লাগায়া গান আর শুনবে না, নাচ আর দেখবে না, ডান্স আর দেখবে না, কানে হেডফোন লাগায়া কোরআন তিলাওয়াত শোনো, ইসলামী সঙ্গীত শোনো, হামদ শোনো। কসম করে বলি জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কিনা? अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तौबा को जाओगे तो आना भूल जाओगे।